তীব্র শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে দেশের বিভিন্ন হাসপাতালে। আরও জানতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হারুনুর রশিদ। হারুন, শীতের তীব্রতায় হাসপাতালে ঠান্ডাজনিত রোগী বৃদ্ধি পাচ্ছে, তো চিকিৎসা সেবা পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কি অবস্থা জানাবেন? ফাহমিদা, যেমনটি বলছিলেন, আসলে আমরা গত কয়েকদিন থেকে দেখেছি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ পঞ্চগড়ের 5 উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোতে কিন্তু আসলে শিশু রোগীর সংখ্যা বাড়ছে, কারণ তার শীতজনিত রোগের প্রভাব পড়ছে এখানে গত সপ্তাহ জুড়ে। আমরা দেখেছি যে এখানে পঞ্চগড়ের যে আধুনিক সদর হাসপাতাল, এখানকার শিশু ওয়ার্ডে 16 থেকে 17 জনকে বেডে চিকিৎসা দেওয়া যায়, তবে সেখানেও 22 জন রোগী বা 23 জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে কিন্তু এখানে হাসপাতালের যে ফ্লোর আছে, মেঝে আছে, মেঝেতে কিন্তু গাদাগাদি করে এখানে চিকিৎসা দিচ্ছেন। প্রতিদিন এখানে 17 জন রোগীকে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও এখানে কিন্তু তার বিপরীতে 50 থেকে 60 জন শিশু রোগী এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাছাড়াও কিন্তু এখানে প্রতিদিনই প্রায় 100 থেকে 150 রোগী কিন্তু বহির্বিভাগে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরছেন। তা শীতজনিত প্রভাবের কারণে যে রোগগুলো আমরা দেখতেছি শিশুদের, সেটি হচ্ছে যে পাতলা পায়খানা, ডায়রিয়া এবং জ্বরে আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে শিশু রোগীরা হচ্ছেন। এখানকার যে পঞ্চগড়ের যে আধুনিক সদর হাসপাতালে মেডিকেল অফিসার এবং হৃদরোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবুল আহমেদের সাথে কথা বলেছি। তিনি আমাকে বলছেন যে বর্তমানে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অধিক রোগী এখানে প্রায় 2 গুণ থেকে 3 গুণ রোগী ভর্তি হয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন। তারা কিন্তু বেশিরভাগ এখানে লোটা ভাইরাসে আক্রান্ত হয়ে, ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে তারা চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে পরামর্শ দিয়ে দেওয়া হচ্ছে যে ঠান্ডা খাবার, বাসি খাবার এবং সেই খাবারগুলো না রেখে এবং শিশুদেরকে সব সময় গরম পরিবেশে রাখার জন্য পরামর্শ দিচ্ছেন। তো এখন পর্যন্ত আমরা যদি বলি যে গত সপ্তাহ জুড়ে এখানে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে, তবে ডাক্তাররা বলছেন যে এখানে চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেলেও কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সকল রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য। তো ফাহমিদা, পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে শীতজনিত রোগের প্রভাবে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।